ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে চরম পর্দাফাঁস, চরম ঘোটালা আজকে আপনাদের সামনে নিয়ে আসবো। গোটা পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় ঘটছে এই ঘটনা। টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে কড়ি দিয়ে পছন্দের স্কুল নিতে হবে, না হলে যেতে হবে প্রত্যন্ত অঞ্চলে, যেখানে থাকবে না রাস্তাঘাট, একদম প্রান্তিক স্কুলে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। ডিপিএসসির পোস্টিং ঘোটালা। প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রেকমেন্ডেশন দিলেও ডিস্ট্রিক্ট প্রাইভেট স্কুল কাউন্সিল তারা নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে থাকে। আর সেই সাথেই যে কাউন্সিলিং, অর্থাৎ তথাকথিত কাউন্সিলিং, যেটা কিনা প্রাথমিকের ক্ষেত্রে সেই অর্থে হয়ই না, কিন্তু কার্যত সার্কেল চুজ করা যায়। কখনো কখনো পছন্দের স্কুল বললে ফাঁকা থাকলে সেই স্কুলটাও পাওয়া যেত, কিন্তু সেটা একটা র্যাকেট চক্র কাজ করছে এবং সেটা তার সেই ডিপিএসসির আধিকারিক বৃন্দ থেকে চেয়ারম্যান সরাসরি যুক্ত। প্রমাণ আমাদের কাছে আছে। যথা সময়ে যথাযোগ্য জায়গায় এবার পৌঁছে দেওয়া হবে গোটা তথ্য প্রমাণ। তারপরে ইনভেস্টিগেশনের জন্য দাবি জানানো হবে যে এগুলো র্যাডারে আনা হোক। পশ্চিমবঙ্গের যে দুর্নীতি মুক্ত একটি সমাজ চাইছে, সেখানে এরাও যাতে পার না পায় তার ব্যবস্থা কিন্তু এখন থেকেই করা হচ্ছে। কি আছে ডিপিএসসির এই পোস্টিং ঘোটালায়, কি করে চলতো এই ডিপিএসসি সিন্ডিকেট, গোটা বিষয়টাই আপনাদের জানাবো। আজকাল মামলা ছাড়া চাকরি হয় না। মামলা টানতে গিয়ে যত বাড়ি ধন সম্পত্তি আছে সব মামলার পিছনে চলে যায়। রীতিমতো সর্বশান্ত হয়ে প্রার্থীরা কিন্তু চাকরি পান এবং তারপরেই আসে এই ভয়ানক একটা কালরাত্রি, যে কালরাত্রিতে তার পরের দিনই রীতিমতন আপনাকে চেস করা হবে। আপনি যদি সত্যি সত্যি রেকমেন্ডেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে পেয়ে যান, ডিপিএসসির এই সমস্ত কালপিটগুলো এরা আপনাকে চেস করবে, প্রয়োজনে ফোন পর্যন্ত করবে নাম্বার নিয়ে, এবং ফোন করে যে কথাগুলো আসবে সেগুলো একটা কোডিং। যে পাঁচজন যদি একসাথে হয়ে কাছের স্কুল বা পছন্দের স্কুল নিতে হয়, তাহলে প্রতি জন পিছু 80 পয়সা লাগবে, অর্থাৎ 80,000 টাকা লাগবে। আর ব্যক্তিগতভাবে যদি পোস্টিং নিতে হয় 1 টাকা 10 পয়সা লাগবে, অর্থাৎ 1,10,000 টাকা দিতে হবে। এবং এই টাকার শতাংশগুলো বিভিন্ন আধিকারিকের মধ্যে বণ্টিত হয় এবং কোন পর্যন্ত যায় সেটা কিন্তু এখনো পর্যন্ত রিভিল হয়নি। তবে তারা যেখানে আছে, চেয়ারম্যান সেখানে যুক্ত থাকে, এটা কিন্তু পরিষ্কার। চেয়ারম্যানের পরামর্শ ছাড়া, চেয়ারম্যানের নীতি ছাড়া এই অনিয়ম, এই বেনিয়ম কিন্তু হয় না। আর কার্যত 2009 সালের যে নিয়োগপত্র প্রথম দফায় দেওয়া হয়েছিল, সেখান থেকে শুরু করে সমস্ত রিক্রুটমেন্টে কিন্তু এই ধরনের জিনিস কিন্তু একদম কান পাতলে শুনতে পাবেন। ট্রেনে বাসে সমস্ত জায়গায় কান পাতলে শুনতে পাবেন এই ধরনের অভিযোগ, যে না টাকার বিনিময়ে পোস্টিং হয়েছে, টাকার বিনিময়ে পছন্দের স্কুল পেয়েছেন। এই সিন্ডিকেট কি করে চলে আপনাদের ছোট্ট করে উদাহরণ দিই। আপনি সরাসরি কাউন্সিলিংয়ে গেলেন, আপনার র্যাঙ্ক খুব সামনের দিকে র্যাঙ্ক, ইচ্ছা করলে পছন্দসই স্কুলে আপনি পছন্দসই সার্কেল আপনি পেয়ে যাবেন, কিন্তু যখন আপনি ঢুকছেন আপনাকে বলে দেওয়া হচ্ছে যে জিরো ভ্যাকেন্সি, অর্থাৎ এই সার্কেলে জিরো ভ্যাকেন্সি, এই স্কুলে আপনার ভ্যাকেন্সি নেই, এই ধরনের কথা হয়। কারণ আগের থেকেই তো সেটিং হয়ে গেছে। যখন রেকমেন্ডেশন হওয়ার পর একটু সময় নিয়ে নেয় ডিপিএসসি, আমরা ঘোটালাটা করব, আমরা এই সময় পুরো একদম সেট করে রাখবো প্রত্যেকটা প্রার্থীর থেকে, অধিকাংশ প্রার্থীর থেকে যারা সহমত পোষণ করবেন। আর যদি সহমত আপনি না পোষণ করেন, আপনাকে চলে যেতে হবে এমন প্রত্যন্ত স্কুলে, অর্থাৎ আপনার মেধা থাকা সত্ত্বেও আপনি কাউন্সিলিংয়ে অগ্রাধিকার পাবেন না। এক্ষেত্রে তাদের মর্জি মাফিক এই সিন্ডিকেট রাজ গোটা পশ্চিমবঙ্গের সমস্ত ডিপিএসসিতে চলছে। একটা ছোট্ট নমুনা দেখাই। গতকালই আমরা পোস্ট করেছিলাম, সেখান থেকে একজন আমাদের যোগাযোগ করছে। তিনি লিখছেন, আমার নিজের সাথে এটা হয়েছে হুগলি ডিপিএসসি, পরিষ্কার করে দিচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট প্রাইভেট স্কুল কাউন্সিল এই ধরনের কার্য পদ্ধতির সাথে যুক্ত, এই ধরনের বেনিয়মের সাথে যুক্ত, এই ধরনের সিন্ডিকেটের সাথে যুক্ত। আমার র্যাঙ্ক অনেক আগে থাকা সত্ত্বেও আমার পছন্দের সার্কেলে স্কুল দেয়নি, অথচ অনেক পিছনে র্যাঙ্ক এরকম দুজনকে টাকা নিয়ে আমার পছন্দের সার্কেলে স্কুলে পোস্টিং দিয়েছে। ভাবুন একবার, এই ধরনের অভিযোগগুলো আসছে। জাস্ট সাহস পাচ্ছিল না এতদিন, গোটা পশ্চিমবঙ্গে এখন ভয়মুক্ত হয়েছে, ভরসা কিন্তু ইন হয়েছে।
এবং সেক্ষেত্রে কিন্তু এখন মানুষ মুখ খুলতে শুরু করেছে এবং এদের পর্দাফাশ কিন্তু করতেই হবে এবং অভিযোগ আমরা 25 তারিখের পরে কনসার্ন অথরিটিকে আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় প্রমাণ সহ অডিও সহ স্ক্রিনশট সহ সমস্তটাই কিন্তু একদম ডিপিএসসি যারা যারা যে সমস্ত নাম্বারগুলো থেকে ফোন এসেছিল এবং যারা আধিকারিক ক্লার্ক ওখানকার সমস্ত নাম ধরে ধরে কিন্তু আমরা একদম অভিযোগ জানাবো 25 তারিখের পর কনসার্ন অথরিটিতে। দেখুন আরও একটা কি লিখেছে, আমাকে অনেক দূরে একদম প্রত্যন্ত একটা গ্রামে স্কুল দিয়েছে, কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। কেন থাকবে? কড়ি তো আপনি দেননি মশাই, কড়ি তো আপনি দেননি, আপনি পাবেন কি করে? তার আগে তো সব হয়ে গেছে লুটোপাটা। 60-70% এই সমস্ত জায়গায় কিন্তু ওই পয়সা নিয়েই পোস্টিং দেওয়া হয় কাছাকাছি স্কুলে, সেগুলোকে হাইড করে দিয়ে এবার যদি কোনো ফ্রেশার ক্যান্ডিডেট যায় বলে যান না প্রত্যন্ত স্কুলে, আপনি তো সেটিং করেননি। বলতে গেছিলাম চেয়ারম্যানের কাছে, কোনো লাভ হয়নি, উনি নিজে টাকা খেয়ে বসে আছে। ভাবুন একবার, সরাসরি অভিযোগ করছে। কেন করবে চেয়ারম্যান? কারণ অলরেডি তো সেটিংয়ের লভ্যাংশ শতাংশ তো তিনিও পেয়ে গেছেন। আজকে হয়তো পদত্যাগপত্র করেছে, কিন্তু ছাড়া কাউকে হবে না। সমস্ত ঘোটালা কিন্তু আমরা বের করে ছাড়বো। আর এই ধরনের দুর্নীতি যাতে না হয়, বলছি না, মামলা করতে করতে তারা সর্বশান্ত, তারপরে গিয়ে এই ধরনের 1,10,000 টাকা 80,000 টাকা তারা কোথা থেকে দেবে? কেউ সোনা বন্ধক রেখে দিচ্ছে, কেউ সোনা বিক্রি করে দিচ্ছে, কেউ বাড়ির পছন্দের কোনো পোষ্যকে বিক্রি করে এই ধরনের টাকা কিন্তু দিয়ে তবেই কিন্তু এই ধরনের কার্যপদ্ধতিতে তারা লিপ্ত হচ্ছে। কারণ তারা জানে যদি একটু কাছাকাছি স্কুল পাওয়া যায়, যেটা কিনা তাদেরও আমি দোষ দেবো না, কারণ তাদেরকে এই ধরনের জিনিসের মধ্যে তাদেরকে ঢোকানো হয়েছে ইচ্ছাকৃতভাবে তাদের এই কারাপশনে যুক্ত করা হয়েছে, দুর্নীতিতে যুক্ত করা হয়েছে, বিনিময়ে যুক্ত করা হয়েছে। তো সেই জায়গা থেকে পোস্টিং দুর্নীতি নিয়ে আবারও বলছি, ডিপিএসসির প্রাথমিকের এই পোস্টিং দুর্নীতি নিয়ে আমরা সোচ্চার অনেক এর আগেও হয়েছি, এখনও বলছি একই কথা। যারা যারা এইভাবে যাদেরকে মেধা থাকা শর্ত কাউন্সিলিং অগ্রাধিকার দেওয়া হয়নি, সরাসরি আপনার এই বেনিয়মের জিনিসটা, আপনার এই অভিযোগের প্রমাণ যেগুলো আপনার কাছে আছে, আপনি জেনেছেন, সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9775755550 নাম্বারে। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, পাঠাতে পারেন যে কোনো ডকুমেন্ট, যে কোনো অডিও, স্ক্রিনশট বা তথ্য বা ফোন নাম্বার, যেগুলো আমরা অলরেডি কালেক্ট করেছি। বেশ কয়েকটা ডিপিএসসি ফোন নাম্বার আমরা কালেক্ট করেছি, যাদের কাছে ফোন এসছে, কিছু রেকর্ডিং আমাদের কাছে আছে, সমস্তটা দিয়েই কিন্তু এই পর্দা ফাঁস আমরা করে ছাড়বো। সত্য সামনে আনতেই হবে, সত্য আনতেই কিন্তু এই আমাদের উদ্যোগ। এবং এখানে যারা শিক্ষকের মতো একটা নোবেল পেশায় যুক্ত হচ্ছেন, আমি তাদেরকেও বলবো, হয়তো বা আপনি এর মাধ্যমে সত্যি হয়তো আপনি দিয়ে ফেলেছেন, সেই জায়গা থেকেও এই দুর্নীতিবাজদের পর্দাফাঁস করা দরকার। যদি আপনি নিজেও এর সাথে জড়িত থাকেন, কিছুই না, এই সত্যের সাথে আপনি সাথ দিন, আপনারও মঙ্গল এবং গোটা সমাজ ব্যবস্থার মঙ্গল। কারণ একজন শিক্ষক নোবেল পেশার সাথে এই ধরনের জিনিস যায় না। সেখান থেকে প্রত্যেককেই বলবো, দুর্নীতি প্রমাণ পাঠান, বেনিয়মের প্রমাণ পাঠান, একদম কনসার্ন অথরিটিকে আমরা দিয়ে আসবো। অলরেডি আমাদের কাজ চলছে এর উপর তথ্য জোগাড় করার, খুব তাড়াতাড়ি আপনার পরিচয় গোপন রেখে এগুলো কিন্তু আমরা পৌঁছে দেবো কনসার্ন অথরিটিতে। ধন্যবাদ।